শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের 3 জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার উপকূলের সমুদ্রে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সেভাবে কোনো পরিবর্তন নেই। পরের 3 দিনে অবশ্য 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছু সময়ের জন্য দেখা দিতে পারে কয়েকটি জায়গায়। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি প্রবেশ করবে, সেই সঙ্গে বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। তবে বৃহস্পতিবারও কালবৈশাখীর সতর্কতা ছিল দক্ষিণের 6টি জেলায়। ওই 6টি জেলার মধ্যে ছিল বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান। এদিন কালবৈশাখীর সতর্কতা 7টি জেলায়। 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা ওই জেলাগুলিতে। ওই 7টি জেলা হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দেখা দেওয়ার সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ওই 3টি জেলার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের বাকি সব জেলাতে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এসব কথা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চল অধিকর্তা সোমনাথ দত্ত। 23শে মার্চ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের যে 4টি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে সেগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। আবার আগামী সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত। 20, 21, 22 এই 3 দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থান্ডারস্টর্ম, লাইটনিং, হেল এসব অ্যাক্টিভিটিগুলো থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। 22 তারিখে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইট গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হেলস্টর্ম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দু এক জায়গাতে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।